আমি মিউজিক করি 2012 থেকে 12 সাল থেকে মিউজিক শুরু করি। এই শয়তানি করতে করতেই আসলে র্যাপ মিউজিক করি আমি বেসিক্যালি র্যাপার হিসেবে সবাই চিনতো। তো যাত্রা মিউজিক দিয়ে শুরু হয়, তারপর মিউজিক করতে করতে 2016 সালে ইচ্ছা হয় যে একটা দেখি নাটক করা যায় নাকি। তো আমার আমার বাসার পাশেই থাকতো রুবেল হাসান ভাই, ডিরেক্টর। তো রুবেল ভাই আমাকে একদিন বলছিল নাটক করবা নাকি। আমি বলছি যে ভাই একটু দেখেন আমার জন্য, যদি নাটকটা হয় তাহলে আমার খুব ভালো একটা নাটকের সুযোগ দিই। তো রুবেল হাসান ভাই বেসিক্যালি আমাকে মিডিয়াতে আনে। ওইখানে শিহাব শাহীন ভাইয়ের নাটক ছিল প্রেম ভালোবাসা ইত্যাদি। তো ওই 2016 সালে প্রেম ভালোবাসা ইত্যাদিতে আমার আসলে নাটকের যাত্রা শুরু হয়। তো নাটকটা যখন রিলিজ হয়, নাটকে ছিল তৌসিফ ভাই, নাদিয়া মিম আপু। তো ওই নাটক রিলিজ হওয়ার পরে অনেক ব্লাস্ট হয়েছিল যেদিন। যেদিন নাটক রিলিজ হয় ইউটিউবে, তখন তো ইউটিউব এত জনপ্রিয় না 2016 সালে। তো ইউটিউবে রিলিজ হওয়ার পরে একজন আমাকে ফেসবুকে মেসেজ দিল, কিছুক্ষণের মধ্যে আপনার একটা ভিডিও ভাইরাল হতে যাচ্ছে। নিশু ভাই পরে আবার আমাকে পিক করে। নিশু ভাইয়ের সাথে ওই সেটে পরিচয়। তারপরে যে নিশু ভাই বিট বক্সিং র্যাপ ট্যাপ শুনছে। তো র্যাপ শোনার পরে বলছে ঠিক আছে তোরে দেই এক জায়গায়। তো একদিন নিশু ভাই ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ঠিক আছে তাহলে আমি ওই বান্না ভাই মানে বান্নার সাথে যোগাযোগ কর। তো বান্না ভাইয়ের সাথে গিয়ে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা করি ফার্স্ট। ওই নাটকে হিট হইল। তারপর বান্না ভাইয়ের থেকে মহিদুল মহিম ভাইয়ের কাজ করলাম। তো মহিদুল মহিম ভাইয়ের যে ভাই প্রচুর দাওয়াত খায়, ওই নাটকও ব্যাপক হিট। নিশু ভাইয়ের অনেক অবদান, নিশু ভাই আমাকে অনেক হেল্প করছে আমার ক্যারিয়ারে। ধরেন আমি তো বেসিক্যালি অ্যাক্টর না, অ্যাক্টিং আমি পারি না, এখনও পারি না। তো নিশু ভাই আমার হাতে কলমে ধরে ধরে অ্যাক্টিং শিখিয়ে দিয়েছে।